এই যে এখন দেখি প্রচারে গিয়ে নেতা মন্ত্রীরা কার বাড়িতে গিয়ে খেয়ে নিচ্ছে, কার বাড়িতে রান্না করছে, কেউ একটা সাবান মেখে স্নান করছে, তাকে নিয়ে একটা ছবি ফেসবুকে পোস্ট করে দিচ্ছে। হ্যাঁ, এগুলো তো মদন মিত্র করছে না, তো এগুলো কি একেবারে বোকামো বলে মনে হয়? যে দাদা আপনার স্কিনটা কেন গ্লো করছে, হ্যাঁ এইটার একটা রহস্য আমাদেরকে বলুন। তো তুমি দেখলাম একেবারে লজ্জাতে পুরোপুরি লাল হয়ে গেছিলে। আর রাত্রি 12টা একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। এক বাস মুসলমান মেয়েরা তাদের বাচ্চাদের নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছিল, আমায় দেখে তারা বাচ্চা নিয়ে দিয়েছে। এই জামায় কখনো কাজে লাগে না, না আন্দাজ সে না বাহার সে। মদন মিত্র এমএলএ থেকেও তো মদন মিত্র ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। মদন মিত্র রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে, তবে তার ব্যস্ততা নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ কখনো তিনি প্রচারে আবার কখনো তিনি জনস্বার্থে এগিয়ে যাচ্ছেন একেবারে মানুষের ঘরে ঘরে। তবে এই মুহূর্তে মদনদার সঙ্গে আমরা যে জায়গায় বসে রয়েছি তার খাবার টেবিলে, এবং আপনারা সকলেই জানেন যে এই সময়টা নিজেদেরকে একটু ঠিক রাখতে হয়, না হলে এই রোদ গরমে সত্যি শরীর কিন্তু খারাপের পর্যায়ে চলে যায়। তো মদনদা কি কি লাঞ্চে রাখেন এবং রাতের মেনুতে কি কি রাখেন বা পুরো দিনের ডায়েটে কি কি রাখেন সেটা আপনাদের কাছে জানাবো। প্রথমেই যেটা দেখাবো যে রুটি দিয়ে শুরু হচ্ছে, রুটি আর এটা কি আলু সেদ্ধ? আলু ভাতে। আচ্ছা, মানে যেটা ভাত দিয়ে খায়। বাঙালির আলু ভাতে। তো তুমি রুটি খাও দুপুরবেলা? আমরা তো জানি বাঙালিরা ভাত খায়। না, আমি একটা রুটি খাই। আচ্ছা, তারপরে ভাত? ভাত তো খাই না, অনেক সময় খাই না, আবার কোনোদিন ইচ্ছে হলো খাই। যেমন আজকে আমার প্রোগ্রাম আছে 8 ঘন্টা বাদে, 8 ঘন্টায় আমি একটা পাওয়ার ন্যাপ দাঁড়িয়ে নিয়ে নিলে, বসে নিয়ে নিলে আবার মেকআপ হয়ে যাবে। এটাই তো আসল। দিস ইজ মাই পাওয়ার ন্যাপ, এই পাওয়ার মিল। আলু ভাতে রুটি, তারপরে আমরা দেখছিলাম যে করলা আলুর ভাজা, ডাল, ভাত, মাছ রাখা আছে ওখানে, এবং সামনের বাটিতে আর একটা সবজি। এইটা হচ্ছে একেবারে মদনদার পাওয়ার মিল। এই যে এত আমরা হেলদি দেখি, কখনো মাশরুম খাচ্ছে, কখনো ডিম খাচ্ছে, কখনো দুধ খাচ্ছে, তোমার এই ভাত রুটিতে হয়ে যায় সবকিছু? ওটা তুমি যাদের দেখো তারা হচ্ছে বাহুবলী, পাওয়ারফুল লোক। আমার হেলদি ফুড মানে এই এলাকা বসে আছে, আমার কনস্টিটিউয়েন্সি লোকেরা, আমার এলাকার মানুষই আমার হেলদি ফুড, ওরাই আমার পাওয়ার মিল। তোমায় তো দেখে প্রশ্ন করে নিশ্চয়ই যে মদনদা তুমি যে এই যে সবার ঘরে ঘরে গিয়ে সমস্ত সমাধান করছো সমস্যার, তারপরে প্রচারে এক সময় বেরোচ্ছ, কখনো বাড়িতে মিটিং থাকছে, তুমি কি খাও, কিভাবে ডাইজেস্ট করো, কিভাবে ঘুমাও, এগুলো তো সবাই জানতে চাইছে। তো মদন মিত্র এমএলএ থেকেও তো মদন মিত্র ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা। অ্যাকচুয়ালি আমি কি খাই শুনলে যারা আমার ফলোয়ার তারা খুব ভেঙে পড়বে। আলু ভাতে আর একটা রুটি, না হলে একটু বেগুন ভাজা, একটা রুটি। রুটিটা সব জায়গাতেই থাকে মোটামুটি। হ্যাঁ, ওই আটা রুটি একটা, আর রাত্রে তো একদমই একটা রুটি, আর কিচ্ছু না। আর এই যে করলা দিয়ে রুটি খাচ্ছ তুমি, এটা তো অসম্ভব তেতো। ভাত দিয়ে খেতে একটা অমৃত স্বাদ আসলেও রুটি দিয়ে তো একটা অন্যরকম লাগে। তারপর রুটির জন্য এই ফ্লেভারটা কেন রাখা? আমি করলাটা রোজ খাই, করলা সেদ্ধ, করলা ভাজা, করলা। আর কি কি সবজি রাখো নিজের মানে ডায়েটের মধ্যে? আমার সেরকম পছন্দের কিছু নেই, মেনলি আমি বেগুন খুব ভালোবাসি, ফুলকপি ভাজা ভালোবাসি, কুমড়ো ফুল ভাজা, পোস্তর বড়া, বকফুল ভাজা, এইসব হচ্ছে আমার খাবার। আর বিউলির ডাল, ব্যাস। তুমি হয়তো বললে বিশ্বাস করবে না, এই যে আমি রুটির অর্ধেক খেয়েছি, আমার কিন্তু পেট ভরে গেছে। সারাদিনে খিদে পায় না? না, আর খেতেই ইচ্ছে করছে না, তবু খেতে হবে। তুমি এসছো, লোকও জানতে চাইছে, আর খেতে ইচ্ছে করছে, আমার অলরেডি পেট ভরে গেছে।
তোমার এই খেয়ে সারাদিন চলে যায়? সারাদিন মনে হয় না যে একটু ক্লান্ত লাগছে, খিদে পাচ্ছে? বরং শক্তিশালী। না খেলে আমি ভালো থাকি। তাই? সারাদিন কি করে তাহলে কাটাও এত এনার্জি নিয়ে? কখনো কলকাতায় দেখছি, কখনো কামারহাটিতে, কখনো তোমার অফিসে। না খেলে আমি ভীষণ ভালো থাকি, খেলে আমি খুব কষ্টে পড়ে যাই। ভাত যে অতখানি আমরা দেখছি, অতটা তো তুমি নিশ্চয়ই খাবে না। ব্যাস 25 গ্রাম, 12 থেকে 15 গ্রাম থেকে 20 গ্রাম। এটা কি তোমার স্কিনেরও এই জন্য ইম্প্যাক্ট ফেলে যে এত গ্লো করে? এবং প্রচারে আপনারা সকলেই জানেন যে দর্শক জনতা আপামর বাঙালি জানতে চাইছে মদনদা আপনার স্কিনটা কেন গ্লো করে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার প্রচারের মুখ্য একটা বিষয়। এবং স্কিনটা গ্লো করে এই মূল কারণ হচ্ছে আমি ভালো থাকার চেষ্টা করি, মানে কোনো উল্টোপাল্টা কসমেটিক ইউজ করি না। রাত্রিবেলা মুখ ধুয়ে জল থেকে মুখ ধুয়ে কিছু না লাগিয়েই, মানে আজ একরকম সাবান সানলাইট, কাল লাগ যে সাবান যা সামনে পাই, আমি কোনো কসমেটিক ইউজ করি না। মুখটা ভালো থাকার একটাই ব্যাপার, আমি কারোর পেছনে থাকি না, মানে আমি নিজেকে নিয়েই থাকি, আমার নিজের বৃত্তের মধ্যে। এই তুমি দেখো আমার কোনো ঘরের লোক, ভাই বউ ছেলে কেউ নেই। কামারহাটি আমার পরিবার, এই যে আমি খাচ্ছি ওখানেও কামার জীবনে তারা বসে আছে। তারাও তো তোমাকে মিস করে যে কখনো কখনো আমরা বাবাকে চাই, কখনো আমি স্বামীকে চাই। তো সেই জায়গাটা কি করে মেনটেন করো সময়, বা তাদের এখন তো পাবেই না 1.5 মাস, সারা বছর তো তোমরাও পাও, একটা সময় কামারহাটিকে দাও। কামারহাটি তো আমার মদন মিত্র বানিয়েছে, তোমরা তো বানাওনি। মদনদা এই যে প্রচারে গেছিলে কিছুদিন আগে এবং শুনতে পেলে যে দাদা আপনার স্কিনটা কেন গ্লো করছে, হ্যাঁ এইটার একটা রহস্য আমাদেরকে বলুন। তো তুমি দেখলাম একেবারে লজ্জাতে পুরোপুরি লাল হয়ে গেছিলে, এবং তোমার যারা সঙ্গে ছিল তোমার সহকর্মীরা তারা একেবারে ব্লাশ করছে পেছন থেকে, যে দাদাকে জিজ্ঞেস করা হচ্ছে এবং ভোট তো পরে আসবে, আগে দাদা আপনার গ্লোটা বলুন। কাল রাত্রি 12টায় একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। এক বাস মুসলমান মেয়েরা তাদের বাচ্চাদের নিয়ে বিয়ে বাড়ি যাচ্ছিল, আমায় দেখে তারা বাস থামিয়ে দিয়েছে এবং বাস থামিয়ে আমায় বাসে উঠতে হয়েছে। সব সেজে গুজে বিয়ে বাড়ি যাচ্ছিল, ওদের তো রাত 12টার পর সব হয়। 1 ঘন্টা সেলফি সেশন হয়েছে। ওই একটাই কথা, अब क्या लगा है मुंह में, हम लोग इतना कुछ लगाया। মেয়েরাও ফেল তো তোমার স্কিন কেয়ারের কাছে? সবাই বলতে চাই না, ঠাকুরের আশীর্বাদ। তবে আমি কোনো অযথা সময় নষ্ট অর্থ ব্যয় করি না, এত অর্থও নেই সময়ও নেই, লোকের পিছনে কোনো রকম অসভ্যতা করি না, ষড়যন্ত্রে লিপ্ত থাকি না, হাসি মুখে থাকার চেষ্টা করি। আচ্ছা, মদন মিত্র যে বলছে যে কারোর পেছনে আমি একেবারে কাঠি করি না, কাউকে নিয়ে ভাবি না, নিজের বৃত্তের মধ্যে থাকি, কিন্তু মদন মিত্রকে নিয়ে তো সবার এক একটা সমস্যা। কেউ কখনো অমুক একটা দায় চাপিয়ে দিচ্ছে, শাসক দল একটা অমুক দায় চাপিয়ে দিচ্ছে। এগুলো কি মদন মিত্র দেখে না? এগুলোকে একেবারে ভাবেই না বা কানে নিতেই চায় না? যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়। ওরাই রাতের ভ্রমর হয়ে নিশি পদ্মের মধু দেখায়। এইটা কি তুমি প্রচারে গিয়েও বলছো? প্রচারে বলছি, হংস পাখায় পাক লাগে কি, সরস্বতীর আসন যেথা, যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কুকথা। এই জামায় কখনো কালি লাগে না, তাই না কি আন্দাজ সে না বাহার সে। তাই কি সাদাটাই তুমি বরাবর প্রেফার করো? হ্যাঁ, নির্বাচনের সময় তো মূলত আমার কনস্টিটিউয়েন্সি প্রেফার করে। এখানে আমার ভোটারদের চয়েস আছে। ও, ভোটাররা ফোন করে আমায় বলে, আবার আপনি কার অন্য পাঞ্জাবি পড়ছি না, খালি সফেদ পেনিয়ে ব্যাস, সাদা জামা পরুন, আর কিছু করবেন না।
আর এই যে মদনদা তোমার জীবনটা নিয়ে বারবার চর্চায় আমরা দেখেছি থাকতে, এই যে এখন দেখি প্রচারে গিয়ে নেতা মন্ত্রীরা কার বাড়িতে গিয়ে খেয়ে নিচ্ছে, কার বাড়িতে রান্না করছে, কেউ একটা সাবান মেখে স্নান করছে তাকে নিয়ে একটা ছবি ফেসবুকে পোস্ট করে দিচ্ছে। হ্যাঁ, এগুলো তো মদন মিত্র করছে না, তো এগুলো কি একেবারে বোকামো বলে মনে হয়, নাকি এগুলো প্রচারের এক একটা অংশ যেটা মদন মিত্র পছন্দ করে না? আমি শুধু একটুখানি বলবো, আমি যেটা রোজ করি আমি সেটাই করি। আমি পলিটিক্সকে নাটক মনে করি না। আমার দৈনন্দিন জীবন, এই বাবলুরা বসে আছে, ওরা বসে আছে, এই একটু আধ ঘন্টা বসবো, বেরিয়ে যাবো। আর কারোর বাড়িতে ঢুকবো, বসবো, আমার সঙ্গে 500 ছেলে ঢুকবে, তার বাড়িতে জায়গা করে নষ্ট করে দেবে, ফার্নিচার ওলট পোলট করে দেবে। আমি যদি কিছু করি তো পাড়ার মোড়ে একটা চেয়ার নিয়ে বসি, কেউ এসে একটা লিকার চা বা এক কাপ কফি দেয়। অনেকে দেখছি কেউ বাসন মাজছে, কেউ ঘর ঝাড় দিচ্ছে, এগুলো তো আমরা রোজ করি না। এতে ভোটাররা মজা পায়, স্টক করে। টিআরপিটা বাড়ে বলছো? বলতে পারবো না, আমি টিআরপি নিয়ে খুব একটা দেখি না, আমি জানি না আমি টিআরপি ব্যাপারটা। আমি নিজে মানে এই অপারেট করতে পারি না। তাহলে তুমি এসব থেকে একেবারে দূরে রেখে কি বলে ভোট চাইছো? ব্যাস রাস্তা দিয়ে যেতে যেতে হাত জোর করে। কোনো কমিটমেন্ট? এই মমতা ব্যানার্জির কমিটমেন্টই আমার কমিটমেন্ট। মদন মিত্র একদিকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো আলাদা করে ভাবাই যেতে পারে না। হ্যাঁ, তো সেখান থেকে দাঁড়িয়ে এত তোমার যারা কলিগসরা রয়েছে তারা প্রচারে গিয়ে বিভিন্ন রকমভাবে প্রচার চাইছে, বিভিন্ন রকমভাবে একটা গল্প তৈরি করছে এবং অনেক অনেক কমিটমেন্ট করছে। সেই ক্ষেত্রে তুমি কি বরাবর সারা জীবন এইখানকার মানুষের জন্যই রয়ে গেলে, যার জন্য নতুন করে আর তোমাকে কোনো গল্প তৈরি করতে হচ্ছে না? আর প্রশ্নই আসে না। জিনা ইয়া মরনা ইয়া ইসকে সিवा জানা না। আজকের আড্ডা রইলো এখানেই। কেমন লাগলো আজকের আড্ডা অবশ্যই জানাবেন, এবং যে মিলগুলো আপনাদেরকে দেখালাম সেই মিলগুলো কি আপনাদেরও মেনুতে থাকে কিনা দুপুরবেলা সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর এই মিলগুলোর মধ্যে আপনার সব থেকে পছন্দের কোন মিলটা, আলু পোস্ত নাকি করলা আলু ভাজা, সেটাও আমাদেরকে জানাবেন। চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট